জাহিদ ভাই, একটা আপনার কাছে একটা বিষয় আসে একেবারে, যদি বলি যে বিএনপি জামাত তো দীর্ঘদিনের মিত্র, তো এখন একটা বিষয় বিএনপির পক্ষ থেকে সরাসরি স্পষ্ট করে বলা হয়েছে যে আমরা জাতীয় সরকার যে করব সেখানে কোনো ধরনের ঐক্যমত্যের সরকার হবে, জাতীয় কিন্তু জামাত ইসলামকে নেওয়া হবে না। তো এখন প্রশ্ন হলো, এই দুই দল কি এদের মধ্যে যে দীর্ঘদিনের তাদের যে অভিজ্ঞতা একসঙ্গে থাকবার, এদের কি বিচ্ছেদটা খুব বেশি স্থায়ী হয়ে যাচ্ছে? আমি আসছি যে জায়গায়, তার আগে একটু ধর্মের ব্যবহার নিয়ে বলি। এবার একটা ভিন্ন প্রেক্ষাপট আসছে। আসলে আমি ওর সাথে একমত একেবারেই যে বাংলাদেশ কোনো না কোনো ফর্মে ইসলাম এসছে, ধর্মের ব্যবহার এসছে, কিন্তু আগের ব্যবহারটা ছিল এক ধরনের মুসলিম আইডেন্টিটিটাকে এস্টাবলিশ করা। মানে আপনি নামাজ পড়ছেন, টুপি পড়ছেন, যেমন ইভেন এনসিপির কিছু কিছু ক্যান্ডিডেটকে আমরা দেখছি যে তারা টুপি পরে যাচ্ছেন পুরনো বন্দোবস্তের মতো। তো ঠিক আছে, কিন্তু এনারা আগের মুসলিম লীগের মতো হওয়া, কিন্তু এখন এনারা কেউ বা বিএনপি এটা করেছে, বিএনপি বা আওয়ামী লীগও, শেখ হাসিনা একটা হিজাবের মতো পরেছিলেন, মাথায় কাপড় দিয়েছিলেন, হাতে তাসবিহ নিয়েছিলেন। মানে আপনি যেটা চেষ্টা করছেন, আপনি একটা প্র্যাকটিসিং মুসলিম, তার ধর্ম অনুযায়ী, যেহেতু আমাদের এটা মুসলিম প্রধান দেশ, সেটা আপনি দেখানোর চেষ্টা করেন। এটা এক জিনিস। আরেকটা হচ্ছে ইসলামের কিছু কিছু ব্যাপারকে মিসইন্টারপ্রেট করার মাধ্যমে। এখানে আমি আপনাকে একটু অ্যাড করে দিই যে মানে ভারতীয় উপমহাদেশে ইতিহাসে এটা আছে যে যদি জিন্নার কথা বলি, জি জি, তিনি খুব বেশি ধর্মপরায়ণ ছিলেন না, তিনি ধর্ম অবিশ্বাসী ছিলেন, এরকম আলাপ আছে, অনেক আলাপ আছে। তিনি কিন্তু রাজনীতিতে এসে মাথায় টুপিটা শুরু করেছিলেন। একদম। তো এইটা আমি যে প্রশ্নটা করছিলাম, কিন্তু আমরা মসজিদ কেন্দ্রিক প্রচারণা না আমি যে প্রশ্ন থেকে এসে তারা নামাজ পড়ছে, নামাজ পড়লে অটোমেটিক্যালি টুপি পরে তো পড়তে হবে। আমি যে প্রশ্নটা ওইভাবে চলে এসেছে, ওইটা ছিল মুসলিম আইনের একটা পরিচিতি। এটা হলো এরকম যে আমরা মুসলিম জাতি হিসেবে প্রতিষ্ঠা করা, এইটুকু আমি ছাড় দিচ্ছি, এইটুকু। কিন্তু এখন যেটা হচ্ছে কি, সেটা হলো একেবারে কোরআন হাদিসের আলোকে আপনাকে বুঝিয়ে দেয়া যে আপনি কেন নির্বাচনে যাবেন, ভোটটা কেন দেবেন। এবং শুধু সেটা না, সমস্যা আরো মেজর সমস্যা আছে, যে সমস্যা নিয়ে ইভেন আমাদের শ্রদ্ধেয় বাইতুল মুকাররমের খতিবকেও কথা বলতে হয়েছে। তার একটা বক্তব্য আমাদের সামনে আসছে, আমি সেই জায়গায় আসছি। হ্যাঁ, না যেমন ধরুন হান আছে না, উনি এই ইসলাম নামের রাজনীতি নিয়েও কথা বলেছেন, আমি সেই তার আগে আসি। আপনি ক্লিয়ারলি বলে দেন, দ্যাটস দ্য প্রবলেম ইনফ্যাক্ট, যে আপনি ক্লিয়ারলি বলে দেন যে আমরা যদি ক্ষমতায় আসি আমরা শরিয়া কায়েম করব অথবা করব না। আপনি টপ থেকে কিন্তু শোনেননি, মিড টু লোয়ার লেভেল কিন্তু বলছে। আমার সাথে বসে টক শো করতে এসে আওয়ামী লীগ, জাতীয় পার্টির জামায়াত ইসলামের এমপি যারা প্রার্থী আছেন তারা শরিয়া কায়েম করবেন, আমার সাথে বসে বলেছেন অন্তত 5 থেকে 6 জন, অন রেকর্ড কথা। তারা বলছেন, নিচের দিকে বলছেন তারা ইসলামী শাসন কায়েম করে ওই ভোট আনার চেষ্টা করছেন, আবার টপ বলছেন না। তিনি খ্রিস্টান সম্প্রদায়কে সমিতি, ওনাদের যে একটা সংগঠন গেল, তাদের প্রতিনিধি এসে একজন আমাদেরকে বললেন না যে আমির বলেছেন, এটাও ওনার মুখে শুনিনি আমরা, তারা শরিয়া কায়েম করবেন না। এই যে প্রবলেমের জায়গা, মানে এই লেভেলে তো আসলে হয় না। বিএনপি বা আওয়ামী লীগের যখন নির্বাচন হতো একটা কথা বলতো, আমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। সত্যি কথা হচ্ছে বাংলাদেশের পারিবারিক আইন এখনো পুরোপুরি প্রত্যেকের তার ধর্মের উপর ভিত্তি করেই করা আছে। ওই অংশটা একরকম ইসলামী শরিয়া ভিত্তিকই আসলে আছে। সুতরাং টেকনিক্যালি যখন ওই কথাটা বলে এটা সমস্যা নেই, কারণ এটা এক্সিস্টই করে। কিন্তু শরিয়া আরো বিরাট একটা ব্যাপার, যেখানে আপনার অন্যান্য অপরাধের ডেফিনেশনও পাল্টে যায়, সেটা শাস্তি পাল্টে যায়, সেটা শাস্তির ভিন্নতা আছে। সো সে এটা করবে কি করবে না, সে জামাত তো সরাসরি বলছে করবে না। না, আপনি জামাতের টপ লেভেল থেকে কোথাও এখন পর্যন্ত তাদের মুখে শুনবেন না। টপ লেভেলে যারা আমার এখানে এসেছে তারা বক্তব্যটা এরকম যে শরিয়া তো একদিনে বাস্তবায়ন করবার মতো বিষয় নয়, শরিয়া বাস্তবায়ন করতে সময় নিতে। যদি সেটা হয় উনি বলবেন আমি এই 5 বছরে শরিয়ার এতটুকু করব। ওনাদের ইয়েতে কিন্তু 2টা জায়গায় শরিয়ার উল্লেখ আছে, পারিবারিক আইনের ক্ষেত্রে ওনাদের ম্যানিফেস্টোতে, আর একটা কৃষিতে আছে। কৃষিতে শরিয়া নিয়ে কি করবেন জানি না, বাক্যটা পড়লে আমি কয়েকবার পড়ে দেখলাম, আমার কাছে বোধগম্য কিছু হয় নাই, সেটা প্রয়োজন নাই। আপনি বলুন যে আমি এই 5 বছর এই করছি, বা আমার শরিয়া কায়েম করার টার্গেট কত, এই জিনিসগুলো হলো অস্পষ্টতা। আমি প্রায় বলছি জামায়াতে ইসলামের আমির বা তাদের যে নায়েবে আমির বা সাধারণ সম্পাদক কেউ না। আমি বাইতুল মুকাররমের খতিবের কথা যেটা বলছিলাম, তিনি এই কথাটা বলেছেন যে একটা ইসলামী দলের ম্যানিফেস্টো দেখে আমার কাছে মনেই হয়নি এটা কোনো ইসলামী দলের ম্যানিফেস্টো। তার সাথে নামের সাথে ইসলাম আছে। যদি ইসলাম থেকে থাকে তাহলে আপনার ইসলামটার ইন্টারপ্রিটেশন বা ইসলাম আপনি যেভাবে বলছেন এটা সঠিক কিনা, এমন করে ম্যানিফেস্টোর কথা বলেছেন। ম্যানিফেস্টোতে আমি কোথাও তো দেখলাম না, এটা তো 8-10টা পার্টির মতো একটা ম্যানিফেস্টো হলো। আমি এই কথাটা বহুদিন থেকে বলছি যে আপনি যখন ইসলাম শব্দটা আপনার দলের সাথে রাখেন, বিএনপি, আওয়ামী লীগ, এনসিপি, কেউ নামের সাথে ইসলাম নাই।
ভোটার আর প্রার্থীরা যেটা করছেন, তারা নিজে একজন পারফর্মিং মুসলিম এটা একটু জানাতে চাইছে, দেখাতে চাইছে। উনি গিয়ে কিন্তু এটার দোহাই দিচ্ছেন না, বা নামের সাথে কারো ইসলাম নেই। এই কারণে এবারকার ইসলাম ব্যবহার করাটা একেবারে ভিন্ন। এটা আগে ছিল, এভাবে বলা যাবে না। এবার আপনি বলছেন জাতীয় সরকার হবে না, এবং দুই দলের মধ্যে দূরত্ব কি অনেক বেশি হচ্ছে, যেমন আওয়ামী লীগ এবং বিএনপি এবং আওয়ামী লীগ এবং জামাতের মধ্যে যে খুব স্বাভাবিক না, রাজনীতি এরকমই তো ভাই। যেমন ধরুন না, তাহলে 24 পরবর্তী বাংলাদেশে তো মানে প্রতিযোগিতা থাকবে, সেটা যদি শত্রুতায় চলে যায়। শত্রুতা না, মানে জাতীয় সরকারে কেন নিতে হবে যেমন, না আমি বলছি এই ঘোষণাটা দেবার মতো, তার মানে কি শত্রুতাটা ঘোষণা দেওয়ার কোনো প্রয়োজন আছে? কারণ জামাতের দিক থেকে এখনো জামায়াতে ইসলামীর আমির ইন্ডিয়ান একটা মিডিয়ার সাথে সাক্ষাৎকারে বলেছেন জাতীয় সরকারের ব্যাপারে তারা এখনো আশাবাদী। তারা ইভেন জনাব তারেক রহমানের সাথে আমির দেখা করেছিলেন বেগম খালেদা জিয়ার ওখানে শোক প্রকাশ করার জন্য যাওয়ার পর বেরিয়ে, কিন্তু তিনি বলছেন তারা 5 বছরের জন্য স্থিতিশীলতার স্বার্থে কিছু করতে চান, নির্বাচনের ফলের পর সরকার গঠনের আগে আবার দেখা করতে চান। উনি এগুলো বলে এসছেন। সো ওনার দিক থেকে জাতীয় সরকারের ইচ্ছাটা এখনো আছে। জামাত আসলে বিরোধী দলে যেতে চায় না, কিন্তু আমি মনে করি একটা গণতান্ত্রিক ব্যবস্থা কাজ করে একটা বিরোধী দলের পারফরমেন্সের উপরে। আমি চাইতো বিএনপি চাপে থাকুক পার্লামেন্টের বাইরে গঠনমূলকভাবে। এটা আবার হাসিনার 91 সালের মতো একদিনও শান্তিতে থাকতে দেব না টাইপ না। এটা হবে গঠনমূলকভাবে, চাপে রাখতে হবে। সবাই মিলে যদি একটা সরকার হয়ে যায় দেশের জন্য, বিশ্বাস করুন ভালো কিছু হবে না। আমি খুবই হতাশ হব যদি মোটামুটি সিগনিফিক্যান্ট নাম্বারের বিরোধী দল না হয়। আমি দেখছি আপনি হাড্ডাহাড্ডি লড়াই বলছেন, আমি একেবারেই একতরফা লড়াই দেখছি, আমি সেদিকে যাচ্ছি না। আচ্ছা, ওইটাই খুব গুরুত্বপূর্ণ আলোচনা, যে আসলে একতরফা লড়াই দেখছেন। আচ্ছা, এই জায়গায় আসছি। তার আগে যেটা বলবো যে ধরুন মমতা ব্যানার্জির সাথে বিজেপির কি দুর্দান্ত জোট ছিল। উনি রেলমন্ত্রী ছিলেন বিজেপি সরকারের সময়, কেন্দ্রীয় রেলমন্ত্রী। সেই মমতা ব্যানার্জির সাথে বিজেপির এখন সম্পর্ক, গণতান্ত্রিক সম্পর্ক হয়ে গেছে। সো রাজনীতি এরকমই, আপনার জোটে একসময় ছিলেন, এখন বিপক্ষে যাবেন, আবার কোনোদিন কিন্তু এই দুই দলের আবার জোট হতে পারে, ইউ নেভার নো। সো রাজনীতি এটাকে এভাবেই দেখতে হবে।